হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। তো আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করবো, সেটি হচ্ছে আপনি লাভ ম্যারেজ করবেন না অ্যারেঞ্জ ম্যারেজ করবেন। তা আসি আমার পরিচয়টাকে দিয়ে থাকি। আমি ঢাকায় ধামরাই সরকারি কলেজে অনার্সে পড়তেছি। আমার ছোটো বোন ক্লাস 9-এ পড়ে, ও ভালো স্টুডেন্ট। তো অনার্সটা সামনে হয়তো শেষ হয়ে যাবে, এরপর আমি আরও ভালো ভালো মোটিভেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো। তো আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন। তো আজকে আমি কথা না বলি, আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে লাভ ম্যারেজ করবেন না অ্যারেঞ্জ ম্যারেজ করবেন। তো আমি অবশ্যই সাজেস্ট করবো আপনি অ্যারেঞ্জ ম্যারেজ করেন। কারণ অ্যারেঞ্জ ম্যারেজ করলে হবে কি, আপনার বাবা মা আপনাকে দেখে একটা বিয়ে শাদী দিয়ে দিল, তাহলে তাদের পরিবারের সাথে আপনার কোনো ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা খুব কম। পাশাপাশি আপনার বাবা মা ওই পরিবারটার সাথে মিশতে সক্ষম হবে। আর আপনি যদি লাভ ম্যারেজ করে বিয়ে করেন, তাহলে হবে কি, আপনার বাবা মা হয়তো মেনে নিচ্ছে না, বা ওদের পরিবার হয়তো মেনে নিচ্ছে না, অনেক সমস্যা দেখা দিয়ে ভাই। আমি এই বিষয়ে একটি বাস্তব গল্প শেয়ার করি। সেটা হলো, আমার বাবা মার ভিতর তারা অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে করে। অর্থাৎ আমার দাদু মেয়েকে দেখে দাদুই বিয়ে দিয়ে দেয়। তো এইভাবে বিগত প্রায় 16 বছর, আমার জন্মের পর থেকে বা আমার আব্বু আম্মুর বিয়ে হওয়ার 16 বছর পর্যন্ত আর ঝগড়াঝাটি বা এরকম অশান্তি লেগেই ছিল। তা আব্বু শুধু বলে যে, আমার বাপ তোর পরিবারে যে খাওয়া দাওয়া ভুলে নাই, যার কারণে তোর সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছে। এখন আম্মু কিন্তু অনেক সহ্যশীল লোক ছিল, সব কিছু সহ্য করেছিল। প্রায় 16-17 বছর ঝগড়া করার পর এখন দেখা যায় যে আমার আব্বু আম্মুর ভিতরে অনেক ভালো বন্ডিং। আমার ছোটো বোনটা ক্লাস 9-এ পড়তেছে, অনেক ভালো স্টুডেন্ট। আমি বিসিএস কোচিং করতেছি সাভারে। তো আমরা দুই ভাই বোনে কিন্তু অনেক দূর আগায় যাচ্ছি। তো আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করবো আপনি লাভ ম্যারেজ করেন। আর আপনি বিয়ে করার ক্ষেত্রে আপনার বাবা মার অবশ্যই উপদেশ নেবেন। পাশাপাশি আপনি বিয়ে করার জন্য অবশ্যই আপনার বাসা থেকে 3 থেকে 4 কিলোমিটার দূরে হয়, বা 5 কিলোমিটার দূরে হয়, এমন বা 4 কিলোমিটার দূরে বা 5 কিলোমিটার দূরে, এমন কিলোমিটার দূরে বিয়ে করেন। তাহলে হবে কি ভাই, ঈদ পর্বে আপনি চাকরি ছেড়ে বাসায় গেছেন, আপনার শ্বশুর বাড়িতেও সময় দিতে পারলেন, আপনার বাসায়ও সময় দিতে পারলেন। আর দূরে যদি বিয়ে করেন, আপনি ভাই ঈদ পর্বে আপনার শ্বশুর বাসা যাবেন না আপনি নিজের বাসা যাবেন, না আপনার আত্মীয় স্বজনদের সময় দেবেন, না আপনার বোনের বাসা যাবেন। তাই আমরা অবশ্যই লাভ ম্যারেজকে সাজেস্ট করবো, অ্যারেঞ্জ ম্যারেজকে সাজেস্ট করবো, লাভ ম্যারেজকে সবসময় না বলি। আর আপনি রিলেশন থাকতে পারেন ভাই, একটা মেয়েকে পছন্দ হতেই পারে। তো অবশ্যই আপনার আব্বু আম্মুকে বলবেন যে, আব্বু দেখো, আমার ওই মেয়েটাকে পছন্দ হয়েছে, আমি ওকে রিলেশনে জড়াতে চাই। তখন তোমার আব্বু আম্মু তোমাকে সাজেস্ট দিবে, না বাবা, তুমি ওই মেয়েটার সাথে রিলেশন করিও না, বা ওই মেয়েটা ভালো হবে না, বা ওই মেয়েটা ভালো হবে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এরকম আপনি যে কোনো কিছু করার ক্ষেত্রে আপনার অবশ্যই আব্বু আম্মুর পরামর্শ নেবেন, তাহলে ওনারা ভালো ভালো সাজেস্ট দিবে। আর আমি অবশ্যই আপনাকে সাজেস্ট দেবো আপনি অ্যারেঞ্জ ম্যারেজ যান, তাহলে আপনার জীবনে অনেক সাই নেবে। আজকে এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজটি ফলো দেবেন। আর আমার ছোটো বোনটার জন্য দোয়া করবেন, ও অনেক ভালো স্টুডেন্ট, সায়েন্সে পড়তেছে, ক্লাস 9-এ। ওর জন্য আমার সবসময় থাকে। আর ওকে মেডিকেলে পড়াবো, তার জন্যই আমার এই মূলত ইউটিউব চ্যানেলটা খোলা। তো আজকে এ পর্যন্তই। তো আপনাদের সামনে একটু কোকাকোলা সফট ড্রিঙ্কস খেয়ে আমি আপনাদের মাঝে বিদায় দেবো। তা সেই সফট ড্রিঙ্কসটা